কি মিন করে ওঠা, তার অর্থ কি? পাহাড়ি বাঙালি কোনোদিন ভাই হতে পারে না। ওনার পিজির উদাহরণ দিয়ে উনি বলছেন বন্ধু হতে পারে কিন্তু ভাই হতে পারে না। আরো নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন দেওয়ার কথা এডিসিতে হচ্ছে, বিএপি কালচার বাদ দেওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। আজকে পূর্ণচন্দ্র বাবু আপনারা সবাই জানেন নিরাপত্তা রক্ষীদের রাখার জন্য বাড়ি করবেন। আমি আপনাদের মাধ্যমে দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি, নিজের জন্য বাড়ি তৈরি করছেন আর বলছেন টাকা নেই। এত লাখ লাখ টাকা খরচা করতে পারছেন নিজেদের জন্য। কয়েকজন ইএমদের যে দামি দামি গাড়ি, তার ফান্ড, তার সোর্স এই ট্রান্সপারেন্ট টেন্ডার ছাড়া কাজ হচ্ছে। কয়টা কাজ দিয়েছেন তার হিসাব আছে আপনার কাছে, আমরা দেখতে পাই কোথাও? বিজ্ঞাপন ছাড়া ইএমদের যদি খুব কাছে হয় তাহলে চাকরি পেয়ে যায়। এই তীব্র লেনদে, এই তীব্র শাসন আমরা চাই। এই জন্য ভোট দিয়েছিল জনগণ। কি বলেছিলেন? একবার শুধু তীব্রাসার জন্য তীব্রাসার শাসন দিয়ে দেখো। আর আজকে সম্পূর্ণভাবে ব্যর্থ। এডিসি পুরোপুরি একদম অচল হয়ে আছে, কিছুই হচ্ছে না। যেগুলি ব্লকের মাধ্যমে উন্নয়ন হওয়ার কথা, আমরা যেগুলি টাকা দিচ্ছি প্ল্যানিং কমিশনের মাধ্যমে, নীতি আয়োগের মাধ্যমে, 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে বিসি গুলিকে আমরা টাকা দিয়েছি, তার হিসাব আছে আমাদের। তো যেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ, দলের উপরে কন্ট্রোলে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ, প্রশাসন চালানোর ক্ষেত্রে ব্যর্থ, আর বারবার মিথ্যা কথা বলছেন। বলেছিলেন আমি যদি এডিসিতে জয়লাভ করি আমার দল, আমি ইএম হব। মানুষের সাথে সেখানে ধোঁকাবাজি করেছেন তিনি। এখন বলছেন লাস্ট ফাইট। তীব্রাসার জন্য যদি প্রকৃতপক্ষে কিছু করতে হয়, জীবনে লাস্ট ফাইট হতে পারে না। যতদিন বাঁচবো আমরা সমাজের জন্য কাজ করে যাব। লাস্ট ফাইট তো 2023 হতে পারে না। 2023 এর পরে তো সমাজের জন্য কাজ করা উচিত। তাহলে উনি 23 এর মধ্যে যা কিছু দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে আবার ক্ষমতায় বসা, এটাই শুধু মাকসাদ। আসলে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যে, এই রাজ্য সরকারের অধীনে যেভাবে আমরা কাজ করছি ত্রিপুরার উন্নয়নের জন্য, সেটা জাতীয় সড়ক হোক, রেল হোক, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, গ্রামীণ এলাকায়, জনজাতি এলাকায়, বিরোধী হিসাবে এই দলটা এখন পুরোপুরি তারা রাস্তা খুঁজে পাচ্ছে না কি করে এর থেকে উত্তরণ করা যায়, আগামী দিনে বিজেপিকে কিভাবে রোখা যায়, তার জন্য সন্ত্রাসের আশ্রয় নেওয়া। তার জন্য আজকে সন্ত্রাস দিয়ে গণতান্ত্রিক অধিকার এবং অগণতান্ত্রিক ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বারবার সংবিধানের কথা বলে কিন্তু নিজেই আইন কানুন বানাবে। তো কাজে ওনার দলের এবং ওনার যে সাম্প্রতিক কালের যে কাজকর্ম, রাজ্যের শান্তি বিনষ্ট করার যে কাজ, এবং একটা দল হিসাবে, একটা বড় দল হিসাবে বা যে কোনো ছোট দল, তার যে রাজনৈতিক কার্যকলাপ চালানোর জন্য আমাদের যে অধিকার, তাতে বারবার তিনি বাধা দিতে পারেন। তো কাজে এই সবের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আপনাদের আহ্বান করা। আমি অনেক কথা বলার থাকলেও আর বেশি বলতে চাই না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞেস করুন। আমার একটা কোশ্চেন ছিল। আমি সেই দিন সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি শুরুতে বলেছি আমি দিল্লিতে চলে যাই। আমার মন্ডল সভাপতির সাথে আমার কথা হয়েছে, আমাদের অম্বি মন্ডলের সভাপতিকে আমি বলেছি যে কারা কারা এর সঙ্গে যুক্ত, তারা আমার গাড়িতে আক্রমণ করার জন্য এসেছিল এবং পুলিশের উপরে যারা আক্রমণ করতে চেয়েছিল, যার কারণে পুলিশকে বাধ্য হয়ে তাদের উপরে
একটু খেলা মানে তাদের হাতে যে এইগুলি ছিল আত্মরক্ষার্থে ধাক্কা দিতে হয়েছিল আমি যতটুকু জানি। তো এই ঠেলাঠেলিতে একটু আহত হয়, কিন্তু যে সমস্ত পুরুষ বা মহিলা মাত্রাতিরিক্ত করেছিল, পুরুষকেও মারার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজে আছে, এইগুলি দেখে নামগুলি আইডেন্টিফাই করে যেন তাদের বিরুদ্ধে কেস করা হয়। আমি মন্ডলকে বলেছি, আমি জাস্ট মাত্র এয়ারপোর্ট থেকে আজকে আপনাদের সঙ্গে আমি বসলাম, তো আমি খোঁজ খবর নেব, অবশ্যই এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো, যদি না হয়ে থাকে অবশ্যই দেখা হবে। আমার একটা প্রশ্ন ছিল, সেটাও আমার জানা নেই। আরেকটি বিষয়, আপনি প্রায় বলছেন যে মানে অনেকগুলি ঘটনা যেখানে তীব্রতা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং যার দেশে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটা উস্কানি ওনার উস্কানিমূলক ভাষণ, তাহলে এটাই দেয়। প্রশাসন প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমি সেই কথাই বলছি যে একটা ব্যক্তি বারবার যখন উস্কানি দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করছে ত্রিপুরা রাজ্যে, অবশ্যই দেখা হবে। কেন দেখা হবে না? ম্যাডাম কিছু বলছেন। আমার প্রশ্নটা ছিল, আপনি বলেছেন যে আপনি 4 বার আক্রান্ত হয়ে গেছেন এর আগেও, তখন কি কোনো কেস করা হয়েছিল বা ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কিনা? প্রথম যখন আমার বাড়িতে আক্রমণ করা হয় সেই সময় এফআইআর করেছি, কয়েকজন ধরা পড়েছে, কয়েকজন পলাতক, তো কেস করা হয়েছিল। প্রত্যেকবার কোনো লোকে যখন আমার সঙ্গে ছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি উনি ছিলেন, আরো কয়েকজন এমএলএ ছিলেন, তখন আমরা কেস করেছি, পুলিশ অ্যারেস্ট করেছে কিছু লোককে, কিছু লোক পলাতক। অনুরূপভাবে আসারাম বাড়িতে আমরা এফআইআর করেছিলাম, সেক্ষেত্রে দেশের যে ইলেকশন সেটা নিয়ে সেটা আপনি কি বলবেন? মানে এখনের যে পরিস্থিতিটা এরকম চলতে থাকলে দেশের ইলেকশন নিয়ে আপনি কি বলবেন? দেশের নির্বাচনে বিজেপিকে আবার মানুষ ভোট দেবে, এই কথা জানতে পেরে এখন হিংসা রাষ্ট্র নিচ্ছে, হিংসা রাষ্ট্র। আমরা লক্ষ্য করছি তাদের বিভিন্ন যে কাজকর্ম, কিভাবে বিজেপিকে রোখা যায়। তো মানুষের মাধ্যমে সম্ভব না, মানুষ বিজেপির সাথে আছে, তার জন্য অন্যায় ভাবে এই সন্ত্রাস তৈরি করে তারা রোখা করছে। ছাত্রদলের উপর দুবার আক্রমণ, গো ব্যাক স্লোগান, এই চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে যে পাহাড়ি শাসকদলের নিয়ন্ত্রণটা কমে আসছে? কোনোভাবেই না। 10 জন এমএলএ, আমি 19-এ জয়লাভ করেছি, আমি বারবার বলছি, আপনার 10-11টা সিটে এডিসিতে দাঁড়িয়েও আমাদের 10 জন আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে। এর থেকে মানুষ কাদের সঙ্গে আছে প্রমাণ দেওয়ার কি পদ্ধতি আছে বলুন? পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? পুলিশ চেষ্টা করছে সব জায়গায়, কিন্তু পুলিশও তো মানুষ না। আমি তো শুরুতে বললাম যে পুলিশ অফিসার আমার পিপাসা, তার উপরে যদি আক্রমণ হয়, তো পুলিশও তো চেষ্টা করছে, সেও তো আহত হচ্ছে আজকে। আমি দেখেছি একজন পুলিশ অফিসার মাথায় আঘাত পেয়েছিলেন, কেউ পাথর মেরেছিল তার মাথায়, তিনি জল দিচ্ছিলেন রাস্তার পাশে গিয়ে, একটা পাশে গিয়ে জল দিচ্ছিলেন, একজন মহিলা জল এগিয়ে নিয়ে দিচ্ছিলেন। তো পুলিশও তো আক্রান্ত আজকে। স্যার, আপনি তো বলেন আপনার উপর আক্রমণ হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর তো আক্রমণ হয়েছিল বিভিন্ন জায়গায় 2-3 বার, আমরা যতটুকু জানি। একজন তো গ্রেপ্তার হয়নি, বা কতজন গ্রেপ্তার হয়েছে এটা আপনি জানেন? এটা একটু খুলে বলেন। আমি কোনো ওনার ব্যাপারে যতটুকু কেস হয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে কিনা আমি সেটা জানি না, সেটা পুলিশ বলতে পারবে বা আমাদের স্বরাষ্ট্র দপ্তর বলতে পারবে। আর আপনারা ওনার কাছ থেকে তার প্রশ্নের উত্তর পেতে পারেন। आपके अगेंस्ट में प्रद्युत किशोर ने लगाया, आपने बोला कि आपको इसके बारे में कुछ पता है नहीं, डू यू हैव एनी क्लू कि ये आया कहाँ से? क्योंकि आप तो डायरेक्ट डिनाई कर रहे हैं कि मैंने ऐसे कुछ बोला ही नहीं, कहाँ से ये आया? मैं तो हैरान हो गया जब इनका एक वॉइस रिकॉर्ड मिला था, मीडिया के माध्यम से ही वो मैं देखा, सुना भी। उस रिकॉर्ड में इन्होंने सीधा मेरा नाम लेकर बोला, बीजेपी का एमपी ऐसे ऐसा बोला। लेकिन इनके पास क्या क्लू है या इंफॉर्मेशन है, वो तो इनको ही पता है। आप डिनाई करते हैं, आपको ऐसे कुछ बोला है? मैंने ऐसा नहीं बोला।